My dear student friend, Political Science third video te What is Democracy? Why Democracy? Chapter নিয়ে আমি তোমার বন্ধু মৌ আছি তোমার সাথে যে এই মুহূর্তে আমায় শুনছো most welcome friend, most welcome to Really Easy. ফ্রেন্ড, তুমি যখন এই সাবজেক্টের স্টুডেন্ট তখন প্রথমেই জানো পলিটিক্যাল সায়েন্স হলো তত্ত্ব এবং তথ্য সমৃদ্ধ একটা বিষয় যা লিখিত বা অলিখিত আকারে সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থার জন্য যুক্তিপূর্ণ, সুসংগঠিত এবং বিজ্ঞজনের স্বীকৃতি সহ আলোচনা করে। আর পলিটিক্স হয় স্থানকাল পাত্রভেদে সারা পৃথিবীর স্বাধীন পরাধীন এমনকি পড়ে থাকা ল্যান্ডমাস আইল্যান্ড নিয়েও পলিটিক্স হয়, যা সর্বকালে গুণীজনে বিতর্কিত। হয়তো তুমি ভাবছো এই আলোচনা এখন কেন করলাম। অ্যাকর্ডিং টু চ্যাপ্টার এমন কিছু কোয়েশ্চেনের মুখোমুখি তোমায় এই ভিডিওতে হতে হবে যখন তোমার মনে হবে এক্সাম হলটা কোথায়, পলিটিক্যাল ফিল্ড। তাই জন্য আনসার তুমি কেমন করে করবে। ফ্রেন্ড, জাতীয়তা বোধকে আঘাত না করে পলিটিক্সকে জেনে পলিটিক্যাল সায়েন্সের যুক্তিতে নির্ভর করে আনসার তোমায় করতে হবে। এবার চলো সেই কোয়েশ্চেনগুলো দেখে নে। ফার্স্ট, পেজ নাম্বার 12। খুব ভালো করে কার্টুনটা দেখো। প্রায় একই রকম না, একই রকম দেখতে বয়স্ক মানুষেরা বলছেন। বয়স্ক মানুষেরা কেন বললাম? প্রথম জন বলছেন উই ভোটার্স আর। তাহলে অনেকজন হলেন না? আসলে এই অনেকজন হলো তারই মতো আরও বহুজন। তাদের কথা না, তাদের সকলের কথা উনি বলছেন। ঠিক সেই মুহূর্তে যে রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করছে তাদের বিরুদ্ধে লিবারেল পার্টি তাদের বিরুদ্ধে নিজেদের মতামত রাখছে, কারণ তারা ভোটার, ভোট দেবে, আগামী দিনের শাসক নির্বাচন করবে। ঠিক এবার মনে হতে পারে একজন মানুষই যদি এত রকম কথা বলছেন অনেকের রিপ্রেজেন্টেটিভ হয়ে, তাহলে বিভিন্ন বয়সের মানুষকে উনি তুলে আনলেন না কেন? কারণ হয়তো আর্টিস্ট মনে করেছেন ইয়াং জেনারেশনের সিদ্ধান্ত অনেক সময় নিউট্রাল হয় না, হতে পারে। কিন্তু তুমি দেখো এতজন মানুষ কি বলছে। তারা বলছেন তারা ভীষণ রেগে গেছেন, তারা মোটেই সহ্য করবেন না। ঠিক লিবারেলসরা ভীষণ অ্যারোগেন্ট, অর্থাৎ যারা রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে রয়েছে তারা ভীষণ অহংকারী হয়ে পড়েছে। ঠিক তারা জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে। ঠিক পরের জন্য চুরির অভিযোগে অভিযুক্ত করেছে সরকারকে। ঠিক একজন কানাডিয়ান হিসেবে নির্বাচনের দিন 28 জুন কি করতে হবে তারা খুব ভালো করে জানেন বলে জানিয়েছেন। ঠিক গণতন্ত্রে আস্থা রাখা এই বয়স্ক মানুষেরা বোঝেন democracy is based on consultation and discussion. A democratic decision always involves many persons, discussions and meetings. When a number of people put their heads together, they are able to point out possible mistakes in any decision. এবং ওনারা এটাও বোঝেন this takes time. এসে গেল তো বিতর্কিত প্রসঙ্গ। এবার ভাবো, আশা করছি লিবারেল পার্টি ফিরে আসবে, অথচ আমি ভোটটা কাকে দিচ্ছে কি জানি যে তারা হেরেই গেল। আর তাই শেষের চরিত্রকে বলতে শোনা যাচ্ছে তাদেরকেই আবার ফিরিয়ে আনবো। ঠিক ফ্রেন্ড, এবার সাইডের ইনফরমেশন দেখো। Everyone, including the cartoonist, expected the Liberal Party to win once again. But when the results came, the Liberal Party lost the elections. How? এই অবস্থায় এটা বলা কি খুব ভুল হবে? Ordinary people don't know what is good for them. অন্যভাবে যদি বলতে চাও তাহলে বলতে পারাই যায়, this does not guarantee that their decision will be good. জনগণের রাজনৈতিক শিক্ষা নির্ধারণ করবে গুড আর ব্যাড ডিসিশন। কিন্তু আমরা দেখলাম লিবারেল পার্টিকে পরাজিত হতে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, ফ্রেন্ড, আনসার তোমাকে এভাবেই করতে হবে। This cartoon is an argument for a democracy because in a democracy, the voters decide in favor of or against the ruling party. Although the cartoonist expected the Liberal Party to win, he criticized the Liberal Party, which he could do only in a democratic form of government. Okay? কিন্তু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এই প্রশ্ন তুমি করবে না যে গণতন্ত্র রক্ষার দায় শুধুমাত্র সরকার পক্ষের? বা লিবারেল পার্টি যদি জনগণের দিকে এই প্রশ্ন ছুড়ে দেয় যে তাদের হিডেন সাইড সরকারকে সুষ্ঠুভাবে কাজ করতে দিল না, গণতন্ত্রের পক্ষে যারা সর্বদা যুক্তি দেখাতে থাকেন তাদের কাছে এই বিষয়টা অন্তত পরিষ্কার, ডেমোক্রেসি ইজ নট আ ম্যাজিক্যাল সলিউশন ফর অল দ্য প্রবলেমস, বিকজ সো মেনি পিপল হ্যাভ টু বি কনসাল্টেড ইন আ ডেমোক্রেসি দ্যাট ইট লিডস টু ডিলেজ।
সেই নানা মুনির নানা মতের মতো তা দিয়ে আর যাই হোক সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আর অনেক সময় দেখা যায় যারা রাষ্ট্র পরিচালনা সেই সময় করছেন না, অর্থাৎ বিপক্ষ দল, তাদেরও যে গণতন্ত্র রক্ষার দায় রয়েছে সে কথাটা তারা ভুলে যান এবং ম্যাক্সিমাম সময় জনগণকে প্রভাবিত করেন। জনগণ তো প্রভাবিত হনই, এক হয় বিপক্ষ দলের প্রতি ভালোবাসা থেকে, না হলে রাজনৈতিক শিক্ষার অভাবে ভুল প্রচারে প্রভাবিত হয়ে। মাই ডিয়ার ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ফ্রেন্ড, তাহলে বোঝো কেন আমি পলিটিক্স আর পলিটিক্যাল সায়েন্স আলাদা করে এবার ভিডিও শুরু করেছিলাম। কনফ্লিক্টটা কোথায়? ডেমোক্রেসি এর বিষয় পলিটিক্যাল সায়েন্স। সে বলছে দ্য ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ বেটার গভর্নমেন্ট বিকজ ইট ইজ আ মোর অ্যাকাউন্টেবল ফর্ম অফ গভর্নমেন্ট। ডেমোক্রেসি ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ ডিসিশন মেকিং। আরও বলছে ডেমোক্রেসি প্রোভাইডস আ মেথড টু ডিল উইথ ডিফারেন্সেস অ্যান্ড কনফ্লিক্টস। ডেমোক্রেসি এনহ্যান্সেস দ্য ডিগনিটি অফ সিটিজেন্স। কিন্তু সেই ডিগনিটি পলিটিক্সের জন্য ধুয়ে মুছে যাচ্ছে, পলিটিক্স হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ড, জনগণের ক্ষোভ, আশা এবং হিডেন সাইড দেখলাম, যা ভোট দিতে গিয়ে কানাডিয়ানরা অন্তত নিজেদের ঘেঁটে ঘ করে ফেলেছে। জনগণের পক্ষে না বিপক্ষে কাকে ভোট দিল তাই বুঝে উঠতে পারেনি। কিন্তু সরকার পক্ষ বা যাকে ডিকটেটর বলা হচ্ছে তাদের কোনো গোপন অভিসন্ধি থাকে কিনা দেখার জন্য চলো ব্রাজিলে পেজ নাম্বার 10-এ। ড্রেস কোডে অত্যন্ত ডিসিপ্লিনড ক্যারেক্টার অ্যাজ কার্টুন আমাদের সামনে, ঠিক, কিন্তু ফিজিক্যাল ফরমেশনে অর্থাৎ এই চেহারায় বড্ড বেমানান এই পোশাক। ইয়া না, জামার ভেতরে স্কেলিটন, হেড পোর্শন। ফ্রেন্ড, যদি হাতের ভেতর দিয়ে হাতের কঙ্কালের মতো চেস্ট পোর্শনে থোরাক্স থাকতো, ভাবতাম রোগগ্রস্ত, চেহারা ফোলা, অথচ কঙ্কালসার হয়ে গেছেন, বা ভীষণ পরিশ্রমী কেউ। কিন্তু অ্যাবনর্মালি হেড পোর্শন, ভাবতেই পারি মাথার মধ্যেকার কোনো চিন্তা হৃদয়ে গোপন করা আছে। চলো ইনফরমেশনটা পড়ে নি, কারণ দুটোই তো দেখতে হবে। আগেই তোমায় বলেছিলাম, ইনফরমেশন বলছে দ্য কার্টুন ইজ এন্টাইটেলড দ্য হিডেন সাইড অফ ডিক্টেটরশিপ। ক্লিয়ার? ফ্রেন্ড, কারোর নামের আগে ডিক্টেটর কথাটা ইউজ করে তার সাথে ডিক্টেটরশিপটাকে গুলিয়ে ফেলো না। দেখো তোমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স অ্যাবাউট ডিক্টেটর কি বলছে। ইট ইজ অ্যান autocratic form of government which is characterized by a leader or a group of leaders who hold governmental powers with few to no limitations. First question কি? যদিও কঙ্কাল দেখে এই কার্টুনের জন্য তোমাকে আনসার এভাবেই করতে হবে। The hidden side depicted by the cartoon is the brutal side of the dictator. Next question, is it necessary for every dictatorship to have a hidden side? No, it is not necessary for every dictatorship to have a hidden side, because if the dictator really wants to work for betterment of people, society, he doesn't need to have a hidden side. My dear friend, next question in front of you. According to question, Pinochet, চিলির প্রেসিডেন্ট আমাদের সামনে। আনসার তুমি এভাবেও করতে পারো, দ্য রিভোল্ট বাই দ্য আর্মি টুক প্লেস ইন চিলি অন 11th September 1973 under General Augusto Pinochet, in which President Salvador Allende was killed. Pinochet became the president of the country and ruled it for the next 17 years. According to question, next personality যিনি আমাদের সামনে, Jaruzelski in Poland. আনসার তুমি এভাবে করতে পারো, Wojciech Witold Jaruzelski was the last communist leader who was the head of the state. He resigned from the power after Polish Roundtable Agreement in 1989 that led to democratic elections in Poland. According to question, next personality, Sani Abacha in Nigeria. আনসার তুমি এভাবে করতে পারো, General Sani Abacha was a Nigerian military dictator and politician. He was the de facto president of Nigeria from 1993 to 1998. His regime was tied to human rights violations and allegations of corruption. He hanged the famous social activist Ken Saro-Wiwa. He did not allow democratic processes like elections in Nigeria. According to your question, next personality in front of you, Ferdinand Marcos in the Philippines. Answer কেমন করে করবে? Ferdinand Emmanuel Marcos was the president of the Philippines from 1965 to 1986.
He implemented wide-ranging programs of infrastructure development and economic reform. However, his administration was marred by massive authoritarian political repression and human rights violations. In the 2004 Global Transparency Report, Ferdinand Marcos appeared in the list of the world's corrupt leader. মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ড, ডেমোক্রেসির উপরে বেশ কিছু কোটেশন নিয়ে রিভিউ আমাদের জন্য অপেক্ষা করছে পেজ নাম্বার 3-তে। চলো সেখানে। তবে তার আগে একটা কথা, তোমরা যারা ক্লাস 1 থেকে 12-এর মধ্যে পড়াশোনা করো, কোর কমার্সের বিষয় ছাড়া যে কোনো সাবজেক্টে তোমাদের যে কোনো প্রবলেম নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। রিয়ালি ইজি সব সময় তোমার সঙ্গে আছে। মাই ডিয়ার ফ্রেন্ড, পেজ নাম্বার 3-তে যখন তুমি রিভিউয়ের সাথে আলোচনায় বসবে তখন কোটেশনগুলো একসাথে পড়ে নাও, তাহলে তোমার আনসার করতে সুবিধা হবে। যেমন দেখো, কোটেশন নাম্বার 1 and 2 প্রায় একই রকম, তাই তুমি আনসার এইভাবে করো: দ্য বোথ পয়েন্টস আর অ্যাবাউট দোজ ফর্মস অফ গভর্নমেন্ট ইন হুইচ দ্য পিপল ক্যান ইলেক্ট দেয়ার রুলার উইদাউট হ্যাভিং অপশনস। ইট মিনস they have to elect the candidates chosen by the ruling party. Third famous quotation কি বলছে? In front of you, মানুষ যদি ন্যায় বিচারের পথেই থাকে তবে গণতন্ত্র সম্ভব, কিন্তু যদি অন্যায়ের পক্ষ নেয় সকলকে বিচার পাইয়ে দেবার জন্য গণতন্ত্র প্রয়োজন। ওকে, আনসার কেমন করে করবে? In the third thought or quotation, it suggests that if a man is following justice, then democracy is possible. But when the man follows injustice, then democracy is necessary there to give justice to others. Fourth famous quotation in front of you. Answer কিভাবে বলবে? There must be a balance between the form of government and our need. The main purpose of democracy is what it gives to its citizen. Democracy recognizes our need and enhances our dignity. Last famous quotation in front of you. Answer কিভাবে করবে? There is a chance for modifying the features and characteristics of democracy as per our needs. There is no guarantee that mistakes cannot be made in democracy. The advantage is that there is a scope for correction through amendments. Either the rulers have to change their decisions or the rulers can be changed. ফ্রেন্ড, তুমি কি খেয়াল করেছো পেজ নাম্বার 9-এ কয়েকটা এক্সাম্পলকে সামনে রেখে তার উত্তরগুলোকে ভুল করে দিয়ে আমাদের কনফিউজড করার চেষ্টা হচ্ছে বা জানতে চাওয়া হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি জানি কি না? ডোন্ট ওয়ারি ফ্রেন্ড, ইট ইজ রিয়ালি ইজি। ফার্স্ট এক্সাম্পল কি আছে? কিং অফ ভুটান হ্যাজ ডিক্লেয়ার্ড দ্যাট ইন ফিউচার হি উইল বি গাইডেড বাই দ্য অ্যাডভাইস গিভেন টু হিম বাই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। Friend, I think you know, Bhutan is a democratic constitutional monarchy with a king as the head of a state and a prime minister as the head of government. আর তাই জন্য আনসার হবে major decision by elected leaders. Next example, many Tamil workers who migrated from India were not given a right to vote in Sri Lanka. এক্ষেত্রেও হয়তো তুমি জানো, শ্রীলঙ্কা elects on a national level a head of state, the president, and a legislature. Sri Lanka has a multi-party system with 2 dominant political parties. So answer is 1 person, 1 vote, 1 value. Next example, the king imposed a ban on political gatherings, demonstrations, and rallies. ফ্রেন্ড, এইখানে বোঝো রেসপেক্ট ফর রাইটস এর অর্থটা। এভরি সিটিজেন অফ আ ডেমোক্রেটিক স্টেট ইজ প্রোভাইডেড উইথ সাম ইম্পর্টেন্ট রাইটস, অ্যান্ড ইট ইজ আ ডিউটি অফ এভরিবডি টু রেসপেক্ট ইচ আদার্স রাইটস অ্যান্ড কমপ্লাই উইথ দেম। তাই আনসার হবে কিং যে নির্দেশ দিয়েছেন তাকে মান্যতা দেওয়া, অর্থাৎ রেসপেক্ট ফর রাইটস। নেক্সট এক্সাম্পল, the Indian Supreme Court held that the dissolution of a Bihar Assembly was unconstitutional. Friend, চোখ বন্ধ করে আনসার করো, রুল অফ ল রায় যখন সুপ্রিম কোর্টের, কারণ ভারতবর্ষে জুডিশিয়ারিকে সবার উপরে স্থান দেওয়া হয়, তুমি সেটা জানো, নিশ্চয়ই জানো। Final example, political parties in Bangladesh have agreed that a neutral government should rule the country at the time of elections.
ফ্যান্টাস্টিক ডিসিশন। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল কম্পিটিশনের জন্যই পলিটিক্যাল পার্টিজের এই সিদ্ধান্ত সর্বদা স্বাগত। কেন? কারণ ক্ষমতা দখলের চেষ্টায় কত মিথ্যা, কত ভুল প্রচার এই পলিটিক্যাল পার্টি তো করে। তারা যখন এই সিদ্ধান্ত নিচ্ছে তখন ভীষণ ভালো, হবেই হবে। মাই ডিয়ার ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ফ্রেন্ড, লজিক্যালি আমি যে আলোচনাগুলো করছি তোমাদের কেমন লাগছে জানিও প্লিজ। ফ্রেন্ড, পেজ নাম্বার 2তে ভেরি লিটল ফ্রেন্ড কি যেন একটা শুনেছে যেটা আমাদের শোনাতে চায়। চলো শুনে আসি। তবে তার আগে একটা কথা, হোয়াট ইজ ডেমোক্রেসি, হোয়াই ডেমোক্রেসি চ্যাপ্টারের আজকের এই আলোচনায় থাকবে আমার লাস্ট আলোচনা। তবে তোমাদের যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দাও, আমি সব সময় তোমাদের সঙ্গে আছি। মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ড, ভেরি লিটল ফ্রেন্ড পেজ নাম্বার 2তে বসে কি যেন একটা শুনেছে আমাদের বলছে। চলো তো শুনি। ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, ও ডাবল এফ, far from the people, FAR, and where they by the people, BUY. I think you know, according to Abraham Lincoln, the 16th US president defined democracy as the government of the people, OF, for the people, FOR, by the people, BY. আর ভেরি লিটল ফ্রেন্ড যেটা শুনেছে এক কথা সেটা ডিস্টোর্টেড ফর্ম। ওকে, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের কাছে যদি তুমি প্রশ্ন করো সেখান থেকে জবাব পাবে ডেমোক্রেসি মিনস রুল বাই দ্য পিপল। অন্য সেন্টেন্স ফর্মেও পেতে পারো যে ডেমোক্রেসি ইজ আ সিস্টেম অফ গভর্নমেন্ট ইন হুইচ পাওয়ার ইজ ভেস্টেড ইন দ্য পিপল অ্যান্ড এক্সারসাইজড বাই দেম। এভাবেও পেতে পারো আ ওয়ে অফ গভর্নিং হুইচ ডিপেন্ডস অন দ্য উইল অফ দ্য পিপল। আবার অন্যভাবেও তুমি পেতে পারো দ্য ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ দ্য পিপলস পাওয়ার ইজ এক্সারসাইজড ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। Friend, in this regard, direct democracy is the form of government where people decide on various policies without any representatives. তো এবার প্রশ্ন করো, in which country does direct democracy exist? এবার প্রশ্ন করো পৃথিবীর দুই বিখ্যাত গণতান্ত্রিক দেশ বলে প্রচারিত ইউএসএ আর ভারতবর্ষকে। Is USA a direct democracy? No. USA is a representative democracy. This means that the government is elected by citizens. Here, citizens vote for their government officials. These officials represent the citizens' ideas and concerns in government. My dear student friend, nearly all modern Western style democracies function as some type of representative democracy. For example, the United Kingdom, a unitary parliamentary constitutional monarchy. Germany, a federal parliamentary republic. France, a unitary semi-presidential republic. And the US, a federal presidential republic. Clear? এবার এই একই প্রশ্ন করো ভারতবর্ষকে। Is ভারতবর্ষ a direct democracy? No. Bharatbarsha has indirect democracy. You know, indirect democracy is when citizens elect representatives to make laws for them. এবারে এসো ভেরি লিটল ফ্রেন্ডের কথা, যেখানে সে বলছে অফ দ্য পিপল নয়, হবে অফ, ও ডাবল এফ, অফ ও এফ, মিনিং এক্সপ্রেসিং দ্য রিলেশনশিপ বিটুইন আ পার্ট অ্যান্ড আ হোল। আসলে এটা একটা প্রিপোজিশন। এর অর্থটা বুঝতে সিঙ্গলভাবে মানে এককভাবে বুঝতে অসুবিধা হয় বটে, তবে বাংলায় একে এর বলা হয় বা জনগণের গভর্নমেন্ট বোঝানো হচ্ছে। অ্যান্ড ও ডাবল এফ মিনিং অ্যাওয়ে ফ্রম দ্য। ওকে, সো ও ডাবল এফ অফ দ্য পিপল, অ্যাওয়ে ফ্রম দ্য পিপল। সাদা চোখে দেখলে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করে, ঠিক? এটা অত্যন্ত স্বাভাবিক যে বিশাল জনসংখ্যার দেশে সেই কথাটাই আবার বলতে হবে যে আমরা সবাই রাজি, আমাদের এই সরকারে সেটা সম্ভব নয়। রিপ্রেজেন্টেটিভ ভরসা, এটাকেও অফ দ্য পিপল ভাবা যেত, কিন্তু ভেরি লিটল ফ্রেন্ড পুরো ব্যাপারটাকে কেমন উল্টে দিল, পলিটিক্সের কারণে উল্টে দিতে পারলো। প্রতিনিধি কি তুমি নির্বাচন করো? না। কে করে? পলিটিক্যাল পার্টিজ। তারা কারা? It is an organization that coordinates candidates to compete in a particular country's elections. It is common for the members of the party to hold similar ideas about politics, and parties may promote specific ideological or policy goals. ঠিক?
ভারতবর্ষে, as per latest publication dated 23rd March 2024 from Election Commission of India and subsequent notifications, there are 6 national parties, 57 state parties and 2,764 unrecognized parties. এরা প্রত্যেকে লড়াই করছে কার জন্য? জনগণের জন্য। তাহলে কে লড়াই করছে? পলিটিক্যাল পার্টি। জনগণ কি করছে? নিজের পছন্দের পার্টি যাকে তার দলের প্রতিনিধি করেছে বিনা বিচারে তাকে একটা ভোট দিচ্ছে। প্রতিনিধি কি করছে? ফলাফলের নিরিখে সরকার পক্ষে থেকে দেশের এবং দশের কথা ভাবছে, নয়তো বিপক্ষের পংক্তিতে বসে সরকারের কাছে সেই জনগণের মেসেজ বা ডিমান্ড বা প্রয়োজন জানাবার বদলে অধিকাংশ সময়ই পলিটিক্স করছে, অর্থাৎ বাধা দিচ্ছে কাজে। এর মধ্যে সেই ভোট দেওয়া জনগণটি আছে কি? নেই। তাহলে ভেরি লিটল ফ্রেন্ডের শোনা কথা বাস্তবতার কারণে সমর্থন করতে বাধ্য হচ্ছে। এবার এসো তার দ্বিতীয় শোনা কথায়, ফর দ্য পিপল, জনগণের জন্য। তার বদলে সে শুনেছে ফার ফ্রম দ্য পিপল, FAR, জনগণের থেকে দূরে। কিন্তু কেন এরকম সে শুনল? দেখো, যদি আগের দেওয়া ডাটা থেকে তুলে আনি 6 + 57 + 2000 সামথিং রেজিস্টার্ড পার্টির মধ্যে থেকে একটা পার্টির পক্ষ নিয়ে তাদের সিলেক্ট করা পার্টি মেম্বারকে একটা ভোট দিয়ে 5 বছরের জন্য নিশ্চিন্ত করেছে কি? ভোটার। ভোট দিয়ে জনগণ তার দায়িত্ব পালন করেছে, এভাবেও ভাবা যেতে পারে। ঠিক এবারে নির্বাচিত সেই প্রতিনিধি কিছু করবে কার জন্য? জনগণ বা ভোটদাতার জন্য। কিন্তু কি করবে, কার জন্য করবে, কখন করবে, কতটা করবে, দলে থেকে করবে না দল বদলু হয়ে করবে, এ কথা তাকে কে বলবে? সে কথা তাকে শেখাবে পলিটিক্যাল পার্টি। পার্টিতে জনগণ কোথায়? ওই যে ভালো মন্দ দোষ গুণ বিচার না করে নেতা নেত্রীদের সব অ্যাক্টিভিটিতে হাততালি দিয়ে উৎসাহিত করে চলা এবং যথাসময়ে ভোট দেওয়ার কাজে জনগণ ছিল। যদিও বাস্তব বলে কোনো একজন ভোটার যদি তার দায়িত্ব পালন করতে না পারে, পার্টি জনগণের হয়ে সে কাজ করে দেয়। যাকে নিন্দুকেরা ছাপ্পা বলে। জনগণের ভেতরের ক্ষোভকে গুরুত্ব দেবার জন্য দলবদ্ধভাবে পার্টি যখন পাঠায় ভোট দেবার জন্য, বিষয়টাকে বুথ জ্যাম বলে চিৎকার করে নিন্দুকেরা। জনগণের হয়ে তাদের ভোট নিজেরা দিয়ে পার্টি যে উপকার করে, মাস রেগিং বলে চিৎকার করে বিরোধী পক্ষ। ভোটে জিতে 5 বছরের নিশ্চিন্ত জীবনে দেশ সেবার কাজে ব্যস্ত থাকাটা দস্তর। জনগণ তখন কোথায়? অনেক দূর, অন্তত 5 বছর দূরে। এখানেও ভেরি লিটল ফ্রেন্ডকে পলিটিক্সে ভুল প্রমাণ করতে দিল না। এবার এসো থার্ড কনসেপ্টে, বাই দ্য পিপল, BY. It means that democracy is a form of government in which the rulers are elected by the people. কিন্তু লিটল ফ্রেন্ড শুনেছে বাই এর বদলে BUY কেনা হয় বা যায়। BUY কেনা সম্ভবত ভোট কেনা বা ভোটদাতার রাজনৈতিক মতামত কেনার কথা বলা হচ্ছে এখানে। ঠিক, অভিযোগ কিন্তু ভীষণ বড়। শুধু পলিটিক্যাল পার্টিকে নয়, জনগণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির নিরপেক্ষতাকেও প্রশ্নের মধ্যে আনা হয়েছে। My dear very intelligent student friend, 9th standard What is Democracy, Why Democracy চ্যাপ্টারের পেজ নাম্বার 6-এ বিল্ডিং ডেমোক্রেসি টাইটেলে একটা কার্টুন আছে। সেখানে আর্টিস্ট যা দেখাতে চেয়েছেন বর্তমান পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর মস্ত বড় সমস্যা সেটা, এবং ভেরি লিটল ফ্রেন্ডের শোনা কথার সঙ্গে ভীষণভাবে ম্যাচ করে। ভারতবর্ষের ক্ষেত্রেও এই অভিযোগ আছে। এক হয় ভয়ে, না হলে রাজনৈতিক অশিক্ষার কারণে। আবার ভরপেট খাবারের বিনিময়েও ভোট দেন অনেক অভাবী মানুষ। না মাই ডিয়ার ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ফ্রেন্ড, ভেরি লিটল ফ্রেন্ডের এই শোনা কথাটাকেও আমি কাটতে পারলাম না। ভিডিও শুরু করেছিলাম পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পলিটিক্সের ডিফারেন্স দেখি। তখন তোমার মনে হয়েছিল যে এসবের কি প্রয়োজন। আমি তোমায় বলেছিলাম এক্সাম হল বা তোমার আনসার শিটকে মনে হতে পারে পলিটিক্যাল ফিল্ড। সো ফ্রেন্ড, stay with me. See you in the next video. Bye bye.